নিজের নামে কোরবানি না করে বাবার নামে কোরবানি দেওয়া, নিজের নামে কোরবানি না দিয়ে ভাইয়ের নামে দেওয়া, পরিবারের সবাই মিলে একজনের নামে দেওয়া, এই প্রবণতাটা আমাদের অনেকের রয়েছে। এটা একটা ভুল প্রচলন। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কোরবানি দিয়েছেন? দিয়েছি। কত টাকা দিলেন? এত টাকার। কি দিয়েছেন? গরু দিয়েছেন। কার নামে দিয়েছেন? আব্বার নামে দিয়েছি। কি অবাক কাণ্ড! অথচ যিনি আমাকে কথা বলছেন তিনি নিজে নেশাবের মালিক, এবং তিনি যে পরিমাণ অর্থ দিয়েছেন সেখানে তার নামটা অনায়াসে যাওয়া যেত। আমাদের খুবই গুরুত্বের সাথে এই মাসালাটা জানা চাই। সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো যেমন স্বতন্ত্র ইবাদত, প্রত্যেকটা ইবাদত, আমার ইবাদত আমাকেই পালন করতে হবে, ঠিক তেমনিভাবে আমার কোরবানি আমাকেই আদায় করতে হবে এবং আমার পক্ষ থেকেই সেটা হওয়া জরুরি। অতএব বাবার নামে দেওয়া, দাদার নামে দেওয়া, চাচার নামে দেওয়ার অনুমতি রয়েছে নিজের নামে দেওয়ার পর। অতএব আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইয়েরা নিজের নামে কোরবানি না করে অন্যের নামে দিচ্ছেন, সতর্ক হন। আগে আপনার ওয়াজিব কোরবানি আদায় করুন, এরপরে যদি আপনার সাধ্য সামর্থ্য অর্থে কুলায় দাদার নাম, বাবার নাম, চাচার নাম, নানার নাম, যেই কারো নাম আপনারা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসআলা জানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।